लाल की। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बाहु तुले सबाई मिले, अरे हाथ तुले। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। सबाई मिले राधा कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हाथ की देयনি গোবিন্দ, যদি দেয় একটু তোলো, না তো জন্ম এমন দেবে দেখবে হাত দেবে না চারখানা পা দেবে। কারণ এই জন্মে হাত তুলতে যখন লজ্জা লাগছে সেই হাতের কোনো দাম নাই। সবাই মিলে রাধা রানী কি, গিরিধারী কি, শ্যাম সুন্দর কি, বিশ্বহরি মা কি, মনসা মা কি, সকল কমিটির আমার দাদা ভাইরা কি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। चलो सबाई मिले ताले ताले बाहु तुले सबाई मिले। দেখেছো কি জ্বালা, 2 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আছি, 2 মিনিট দাঁড়াতে পারলে না। কি তোমাদের কোমরের জোর? হ্যাঁ পা তালে আমার কি পা নাই? সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
বয়স হয়ে গেছে তারা তারা বসে থাকবেন, দেখবো বয়স কাদের হয়েছে আর কাদের হয়নি। একদিন চেয়ার নিয়ে দুই বান্ধবী টানাটানি করছে, ও বলছে আমি বসবো, বলছে নাই আমি আগে এসেছি আমি বসবো। তখন একজনের বর এসে বলছে এর মধ্যে বসবে যার বয়স হয়েছে বেশি সে। এবার দুইজন দেখবেন মেয়েদের বয়স হয়েছে বলে রাগ করে, তাই দুইজন এবার কনফিউশনে পড়ে গেছে। আমি যদি বসে পড়ি তাহলে তো ও বলবে তোর আমার থেকে বয়স বেশি। যেমন এই লোকটা বলে আমার থেকে তুমি 2 বছরের বয়স বড়। আচ্ছা ভালো তো, যদি হয় বড় গড় করে লেগে পড়ো, যখনই ঘুমতে উঠবা তোমার আমি প্রণাম করব না, তুমি আমি প্রণাম করে যাবা, সব কাজ ভালো হবে তোমার। বড় যখন গুরুজন হই নাকি। তা চলুন ভালোবাসারই গান গেয়ে শোনাই। ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, তাই না? কোন পিরিত? আই লাভ ইউ, আই লাভ ইউ বলে পিরিত হয়ে যায়। ওই আই লাভ ইউ তে কি জ্বালা যারা বলেছে তারা জানে। ঠিক বলেছি তো? ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিতি করো না। আস্তে গাইবো কি? হাত তুলতে হবে সবাইকে। আপনারা যদি বলেন তাহলে গাইবো। হাত কিন্তু এবার সেটিমেন্ট দিয়ে খোঁচা দেবো বলে দিলাম। হাত তোলেন সবাই, সবাই মিলে 1 2 3 4 সবাইকে উঠতে হবে। চরণ ধরে বলছি একবার। 2 ঘন্টা গান করেছি কাউকে জ্বালাইনি, একবার সবাই মিলে উঠে চরণ ধরে বলি একবার আনন্দ করব আর জ্বালাবো না। সবাই মা যদি আমাকে মানুষ মনে করেন তাহলে উঠবেন, আর যদি মনে করেন না লেজ বান্দর তাহলে আর উঠতে বলবো না। দেখি সবাই, এর থেকে বড় কথা বলার আমার কিছু নাই। যে সকল আমার ভক্তিমতী মায়েরা আছেন সবাই উঠে, সকলকে বাবাদের। আমার মেয়ের কি বিয়ে নাকি যে পাশে আলাদা কার্ড না দিলে আমার মেয়ের বিয়ে খেতে আসবে না? সবাই ওঠো, সবাই মিলে গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। হরি বল হরি বল হরি বল। সবাই মিলে তালে তালে
পাচ্ছি না, 2 ঘন্টা হয়ে গেছে। তোমরা ওঠো না, কারণ এইগুলো বয়স হয়ে গেছে, এইগুলোরে বাদ দিয়েছি, রিটায়ার্ড হয়ে গেছে। তোমরা ওঠো, ওঠো, সবাই মিলে উঠতে হবে। সবাই পিরিতে রীতি জানো না, আরে করলে পিরিত হয় বিপরীত, ও ভাই ঘটবে যন্ত্রণা। আবার চিঠি গুড়ি পিঁপড়ে পড়ে, আবার চিঠি গুড়ি পিঁপড়ে পড়ে, পিঁপড়ে লড়তে চড়তে পারে না, ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না। আস্তে, গানের মধ্যে ফটো তুলো না মা, ফটো তুললে গানটা গাইতে পারবো না। সবাই মিলে তালে তালে গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্রাহ্মণের ছেলে, ও সে কেমন খিটকে রে, আর পিরিত করে ধোবার মেরে পা ধুয়ে খেলে। এগুলোর কি অবস্থা, লকডাউন লেগেছে মনে হয়। হাত তুলে সবাই মিলে, সবাই মিলে, ছেলে এক ব্রাহ্মণের ছেলে, ও সে ভীষণ খিটকে রে, আর পিরিত করে ধোবার মেরে পা ধুয়ে খেলে। পিরিতি জাতির বিচার করতে গেলে, পিরিতি জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের কোনা, ভাই ভাই মিলবে না চাঁদের কোনা। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। রাধে রাধে। সবাই বাহু তুলে, সকলে মিলে বাহু তুলে, রাধা রানী কি, রাধা রানী কি, মা মনসা কি। এক পিরিতে সিংহাসন বাসী, আর এক পিরিতে নদের গোড়া, হলো নিমাই সন্ন্যাসী। আর বেশি বোঝাবো না, সবাই বুঝেছো তো? এই পীড়িতের জ্বালায় নদের গোড়া নিমাই সন্ন্যাসী হয়েছে। শিব শ্মশানে থাকে কোন পীড়িতের জন্য? ঘাড়ে করে মরা নিয়ে যাবে, বলো হরি হরি বলবে, সেই ভালোবাসার ওই হরি নাম শোনার জন্য। যেই হরি নাম বলতে আমাদের লজ্জা হয়। কৈলাস ছেড়ে, স্বর্গ ছেড়ে ভোলানাথ পড়ে থাকে ওই শ্মশানে, শুধু ওই নাম শোনার জন্য, কৃষ্ণ নাম শোনার জন্য। তাই মহাজন বলছে, এক পীড়িতে শিব শ্মশান বাসী, এক পীড়িতে নদের গোড়া, নদের নিমাই সন্ন্যাসী। আমার গীত গোবিন্দ পদ্মাবতী, আমার গীত গোবিন্দ পদ্মাবতী, গোড়াইতে বল পাইছো না, মনে মনে গোড়াইতে বল পাইছো না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। ও ভাই পিরিত খালে রাখা, ও ভাই পিরিত খালে রাখা, ওই আঘা লাগলে পরে ছাড়ে না, ওই আঘা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করো না, 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 গোলে মালে পিরিত করো না।
আনন্দমূলক গান, ভাবের গান, ভক্তিমূলক গান গেয়ে শোনাবে। তাই যদি অনুষ্ঠানের জন্য দরকার হয়, ভিজিটিং কার্ড আছে আমার ওই মালিকের কাছে, যিনি একদম ছোট্ট মতন সাইডে বাজাচ্ছে, আমার বডিগার্ড সেজে আসে। নিজের যে নায়ক সাজায় সেটা ভাবে না। আমার সুন্দর ভালোবেসে নাম দিয়েছে বুড়ি। আমি বুড়ি হয়ে যাচ্ছে আর উনি ইয়াং হয়ে থাকে। এবার কলপ করে দেখো মাথায়, কে বুড়ি আর কে সুরো দেখাবো এবার। তা যাই হোক, চলুন আমার ইউটিউব থেকে নেওয়া জনপ্রিয় গান আমার মায়েদের জন্য গেয়ে শোনাই। অনুরোধের গান, এপাশ থেকে এক দাদা অনুরোধ করেছেন, এপাশ থেকে আমার এক ভক্ত দাদা অনুরোধ করেছেন। দুজনের অনুরোধে দেখুন, দাদারা অনুরোধ করেছেন মায়েদের এই গান। কি বলছে? জয় রাধে। আরো এক দাদা ভাই পাড়ের করি পূর্ণ 20 টাকা আশীর্বাদ করেছেন। জোর করে মায়েরা করতালি হোক। আশীর্বাদ আমি মাথায় তুলে গ্রহণ করলাম। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা? বলো বলো তোমাদের বাড়ি কই? তাই তো, আমাদের বাড়ি আছে। ভাল লাগছে গন্ধটা। এই গরমের মধ্যে কেউ যদি ঢুস করে ছাড়ে কেউ স্বীকার করবে না। আপনারা তো এতগুলো আছেন, আর আমার দেখেন টিমে মাত্র 7 জন 8 জন লোক। তার মধ্যে আজকে যে বাঁশি বাজাচ্ছে আমার টিয়াদা এইখান থেকে এসেছে। 6 জন ছিলাম। ওই যে আসবে পরে রিঙ্কু, এই যে ইনি হচ্ছে রাজা, ওই আকর্ম করা রাজা হচ্ছে আমার এই দাদা। তারপরে আমার এই বাবা পিন্টু। টিয়াদা তো বাচ্চিল আছে, তুমি যেন পাত দেওই না। তার পাশে আছে আমার ছোট্ট ভাই পাচু গোপাল। তার পাশে আছে আমার ননদের ভাই শুভ হালদার। আমিও ছিলাম। আর যে আমার সারথী দাদা এখন গাড়িতে ঘুমাচ্ছে বিজয়। তার মধ্যে নিশ্চয় যে কোনো একজন ঝেড়েছে। গাড়ির মধ্যে এসি চলছিল, একটা মানুষ যদি সত্যি কথা বলে জ্বালায় এসিটাকেই বন্ধ করে দিয়েছে। এই এমন একটা জিনিস ঝাড়বেও, কিন্তু সত্যি কথা বলবে না। ও তো বেফাস জিনিস বেরিয়ে যাবেই। চেপে রেখে খবরদার স্টক করে মরবেন না, বাদ দেবেন, বেশি করে দেবেন, কিন্তু সত্যি কথা বলবেন। আমি এদের এখনো পর্যন্ত 14 বছর ধরে স্বীকার করাতে পারলাম না। সবাই বলে আমি দিইনি, মানে গাড়ির উপর দিয়ে ভগবান এসে ঝেড়ে যায়। এবার আমিও দিতে পারি, কিন্তু মা কালী দিব্যি আমি দিইনি। তাই মহাজন গানে গানে কি বলছে মায়েদের বলছি, মায়েরা রাগ করবেন না, হ্যাঁ? কারণ আপনাদের মতন মানুষ তো সব জায়গায় পাই না। মনের মানুষ না পেলে মনের কথা বলা যায় না। তাই মহাজন বলছে, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো নারী? বলো বলো তোমাদের বাড়ি কই? শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? আহা
যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় এখন বৃদ্ধ বয়সে আশ্রয় ছেলের কাছে রই বাবা মা যতই কষ্ট করুক সন্তানের জন্য কিছু কিছু কোটিতে কুলাঙ্গার শয়তান জন্ম হয় ওই শয়তানদের জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে হয় আর মাত্র গোনা কয়েকদিন বাকি আছে দুর্গাপুজোর পুজোর প্যান্ডেল পুজোর ঠাকুরের কম্পিটিশন দেখতে হলে একবার কলকাতায় যাবেন আর দেখবেন সেই প্যান্ডেলে দাঁড়িয়ে কোনো সন্তানের মা বাটি নিয়ে ভিক্ষা চাইছে বাবা মাকে 5 টাকা দাও না 3 দিন থেকে ভাত খাইনি এদিকে মাটির প্রতিমা পুজো করার কি ঘটা আমাদের তাই তো সে যতই কৃষ্ণ পূজা করো মনসা পূজা করো কালী পূজা দুর্গা পূজা করো জ্যান্ত ভগবানের চোখে যদি জল ঝরে নিজের পিতামাতা যদি কষ্ট পায় কোনো ভগবান সন্তুষ্ট হয় না এটা আমি নয় মহাজনেদের কথা তাই মহাজন বলছে এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই জনম ভরে ভাতরা দিলাম পরের হাড়িতে আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে জনম ভরে ভাতরা দিলাম পরের হাড়িতে আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে যেমন পরের ঘরে বাসা যেমন পরের ঘরে বাসা বাস করে চড়ুই আমরা সেরকম চড়ুই পাখির মতন পরকে আপন করে পরের ঘরে বাসা বেঁধেছি নিজের বাবা মাকে ছেড়ে নিজের ভাই বোনকে ছেড়ে তাই না মা কিন্তু আমাদের কোনো মূল্য নাই বলে ছেলেরা আমার দাদারা বাবারা যারা আছেন কান ধরি কেউ রাগ করবেন না আগে সবার কাছে ক্ষমা চাই অপরাধ নেবেন না বলে ছেলেরা নাকি বংশের প্রদীপ বলে তো জানেন না ছেলেরা বংশের প্রদীপ আপনি জানেন না মিথ্যা কথা হ্যাঁ জানেন সবাই জানে ছেলেরা যদি একটা বংশের প্রদীপ হয় মেয়েরা হয় কিন্তু দুটো বংশের প্রদীপ একটু মাথায় করে ভেবে দেখবেন মেয়ে ছাড়া উদ্ধার নাই আমার একজন সহশিল্পী আছে যার সঙ্গে আমি প্রশ্ন উত্তরের গান করি আপনারা একটু ইউটিউব খুলে দেখতে পাবেন সে বলে ছেলেরা নাকি সোনার আংটি আর আমাদের কোনো মূল্যই নাই সোনার আংটিটা যদি আঙুল না থাকে ঢোকাবে কোথায় সেটাই বোঝে না নাকি আগে আঙুল না আগে আংটি একদম তাই নারী আগে পরে হবে কারণ তারে তো নিয়ে আসি নাই আগে নারী না আগে পুরুষ লড়াই যদি কোনোদিনও আসি আপনাদের সাথে একটু শুনিয়ে যাব আসল বাউল তত্ত্বগান কাকে বলে তাই মহাজন বলছে সবাই একটু তালে তালে করতালি হবে সবাই নিলে জনম ভরে ভাতরা দিলাম পরের হাড়িতে আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে যেমন পরের বাড়িতে বাসা যেমন পরের ঘরে বাসা বাস করে চড়ুই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই
কবে দেখেছেন আনন্দ কি জিনিস? আমি এখানে দাঁড়িয়ে গান করছি, অ্যান্টেনা আমার দিকে কজনের আর ওই মায়ের দিকে কজনের গেছে। মানে আপনারা নাচবেন না, ওনার দিকেই তাকিয়ে থাকবেন। একটু আমার দিকে দেখেন, এই গানের পরে আপনাদের একটু আনন্দ করাবো, যেহেতু কমিটি অনেকগুলো টাকা খরচ করে আজ আমাকে এখানে এনেছে। তো সবাই মিলে একটু তালে তালে। নকুল বলে নিজের বাসা বুঝলি না হবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশের কেউ নয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ সকলকে জানিয়ে আর ছোট্ট ছোট্ট করে দুটো গান গিয়ে আমি বিদায় নেব। মঞ্চে আসবে পরবর্তী এবং আমি দিতা পাখির পায়, পাখি কেমনে আসে যা, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভিতর জি পাখি কেমনে আসে যা।
আমি কি গান গাবো না তোমাদের কাছে, কি গল্প করব বলো? তোমরা যা গল্প শুরু করেছো পেছন ফিরে দিয়ে কানে কান দিয়ে কি, আমিও তো মেয়ে মানুষ বলো তো, আমারও তো ইচ্ছে করে গল্প করার জন্য, আমার গানের দিকে মন যাচ্ছেই না, এত গল্পই 5 জন শুরু করেছে। না দোষ এদের, না দোষ হচ্ছে জাতের। এই নারী জাত এত গল্প করতে পারে, একবার লোকাল ট্রেনে গিয়ে দেখবেন জেনারেল কামরায় গল্প কত হয় আর লেডিস কামরায় গল্প কত হয়। ছেলেরা চুপচাপ যায়, আর মেয়েদের মাথায় উকুন বাঁচা থেকে শুরু করে ননদের সঙ্গে কি ভাগাভাগি করতে হয়, স্বামীর সাথে কি রাতে গল্প হয়, সব ওই ট্রেনে এসে করতে হয়। তাই দোষ তোমাদের না, দোষ হচ্ছে আমাদের নারী জাতির। এক জায়গা হলেই গল্প। তা প্লিজ একটুখানি গানে মন দাও, গল্প একটু পরে হবে সবাই মিলে। আর কপালের নইলে কি
একটু মায়েদের করজোরে মিনতি, সবাই একটু তালে তালে আনন্দ হবে। হ্যাঁ মা, হবে তো? চলো সকলে মিলে। বাবার কাছে একটু হাত তোলেন তো দেখি, জল ঢালতে। কারা কারা গেছেন? হেঁটে 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 গেছো? গাড়িতে করে? তাও তো গেছো। এ পাশে কারা কারা গেছেন? পুরো গেছো? হাত তুলছো? হাফ পাপি না, বেচারির দোষ না, দোষ হচ্ছে আমার। আমারে টানতে টানতে নিয়ে গেছে। আমি বারবার বলছি আমাকে নিয়ে যেও না, নিয়ে গেলেই কিন্তু মরবা তুমি অর্ধেক পথে। আমি মুটকি মানুষ, হাঁটতে পারি না। অর্ধেক গিয়ে আমার প্রায় মনে হচ্ছে স্ট্রেচারে করে এবার ওই চিতায় নিয়ে যেতে হবে, এমন অবস্থা। পুরো শরীর ব্যথা, আমি আর পারি না। লাস্টে অর্ধেক গিয়ে ভ্যানে করে গেছি। তা বাবার মাথায় জল ঢালতে যাই, ঢং করতে যাই। জল ঢালতে যাই কি, আসল বাবা বাড়িতে থাকে, আমার নিজের জন্মদাতা। তাকে এক বালতি চানের জল তুলে দিই না, দি। তখন আমার প্রচুর কাজ থাকে সংসারে। আমার বাসন মাজতে হবে, আমার স্বামীর জন্য রান্না করতে হবে, মেয়ের জন্য টিফিন বানাতে হবে, হ্যাঁ অনেক কাজ। আর ওই ভোলানাথের মাথায় না, আরো আজে বাজে জায়গায় জল ঢালতে যাই আমরা। বাজে কথা বলবো না, এটা হরিবাসর, কে কোথায় মারবে, ঠিক কি না? আমরা কোথায় জল ঢালি জানেন তো? শিবকে ঠান্ডা রাখার জন্য। শিব যদি গরম হয়ে যায়নি, তাই ওর হরিবল হয়ে যাবে। তাই বলছে, আর যাও দেখো দেহটাই হচ্ছে সাধন ভজনের স্থান। এই দেহ মন্দিরের থেকে বড় মন্দির আর কিছু নাই, তাই না? তার মধ্যে কি ঢোকাচ্ছি আমরা? মাছ, মাংস, ডিম, আনন্দ করার জিনিস, তাই না সুমিতদা? কমপ্লান কমপ্লান, যেই কমপ্লান খেলে কেউ অক্ষয় কুমার হয়ে যায়, কেউ কেষ্ট মুখার্জি হয়ে যায়।
ইনি আবার সানি দেওয়াল খাই না, সানি দেওয়াল হয়ে যায়। আরো আছে দুই একটা, সবার কথা বেশি বলবো না, বললে পরের দিন দিয়ে এমন বাজান বাজাবে গানে গাইতে পারবো না। তাই ওই এমন একটা জিনিস, ওই জিনিস ছাড়া নাকি কোনো এনজয় হয় না বাবা। সে বিয়ে বাড়ি বলেন, শ্রাদ্ধ বাড়ি বলেন, বাবা মরে পড়ে আছে ঘরে, বেদে বুদে রেডি, শুধু শ্মশানে যাবে, বোতল যদি দেওয়া হয় বলে ব্যবস্থা করে রেখেছিস তো, তাইলে শ্মশানে যাব। ঠিক না ভুল? হাতে তালি কই? এখন শ্মশানে মরাও মদ ছাড়া পড়ে না। আরে মদ ও যে কি আছে রে মা, একদিন ভাবছি একটুখানি খাবো, আমি একটু শিল্পা শেট্টি হব আর ওর সঙ্গে একটু ফাইটিং করব। আনন্দ হয় না খেলে? তাই দেহটা সাধনার জায়গা, এটাকে পচিয়ে ফেলে দিচ্ছি। আর আসবে কি করে ভগবান, আর আসবে কি করে? শেষ করে দিচ্ছি তো এই মন্দিরটাকে। তাই মহাজন বলছে এই দেহ সাধনার মায়ের গান। তুমি ওইখান থেকে যে কথা বলছো, তোমার তো অর্ধেক এখানে দরজা জানলা নেই, ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যা বলার হবে সামনে এসে বলো। সোনা দাদা আমার শুনতে পাচ্ছি না, কাছে এসে বলো। আমার খুব পছন্দের এই গানটি। তারপরে আমার শ্রদ্ধেয় কাকাবাবু একটি গান অনুরোধ করেছেন, লালন গীতি অবশ্যই গিয়ে শোনাবো এই গানটির পরে। কি করে বোঝাই তোমাকে আমি আমারই মনের বেদনা, কত ভালো বাসি যে তোমায়। সত্যি আমার দাদা সমীর রায়, তোমার চরণে প্রণাম। তোমার এই ভালোবাসা যেন জনম জনম আমি মাথায় করে রাখতে পারি দাদা। বিশেষ করে সঙ্গে আমার কল্পরও, এবং এই যে মানুষগুলি আছে রাখি দাসী একা নয়, এরা যদি না বাজাতো আমার গান আপনারা কেউ শুনতেন না। একটু সবার জন্য করতালি হোক জোর করে। পরিচয় পরে করাবো। এবং যে দাদা সাউন্ড বাজাচ্ছে একটু জোর করে তার জন্য, খুব ভালো সাউন্ড, আমার খুব ভালো লাগছে গাইতে। তাই কি বলছে, কি করে বোঝাই তোমাকে আমি আমারই মনের বেদনা, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো।
সে কথা তুমি বোঝো না। হাতে তালে তালে সবাই মিলে কত ভালোবাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। কত ভালোবাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, যাদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালোবাসাতে, এতটুকু মলিনতা নেই। গানে শুনে রাখো বলি তোমাকে, যাদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালোবাসাতে, এতটুকু মলিনতা নেই। আর কতদিন
নিতাই হরি বল, জোর করে হাততালি হোক। সর্বপ্রথম অতি বাস্তব গানে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধা দাদা পূর্ণ 10 টাকা আমাকে আশীর্বাদ করেছে, দাদার আশীর্বাদ মাথায় তুলে গ্রহণ করলাম। বলছে যেথায় হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় নব নব বৃন্দাবন। আর এই ধামে এসে যে এক গুণ দান করে তাকে শতগুণ করে গোবিন্দ আমার সময় মতো ফেরত করে। আজ এই অনুষ্ঠানটাও 10-এর কাছে মিলে, তাই তো? সবাই মিলে সহযোগিতা করেছেন তো? তারপরে একটা অনুষ্ঠান হচ্ছে, বলছে 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই একত্রিত না হলে এত বড় একটা অনুষ্ঠান করা যায় না। তা যাদের জন্য অনুষ্ঠান সেই কমিটির জন্য জোর করে হাততালি সবাই মিলে। এবার দেখেন মায়েদের হাতের তালি জোর কত। এবার আমার জন্য দেখি, ধন্যবাদ। আর এ পাশে কি পাকিস্তানের লোক নাকি সব? জোর করে হাততালি। হ্যাঁ চলুন আনন্দের গান গেয়ে শোনাই। এসেছো মনে মাটিতে ও তোমার যেতে হবে এই মাটিতে। এই 3.5 হাত মাটির নিচে ও এই 3.5 হাত মাটির নিচে হবে যে তোর ঘর। যতই জমিদারি করো, দালালি করো আর মস্তানি করো, 3.5 হাতের বেশি কেউ পাচ্ছ না, পাবে না। সব দাদাগিরি এখানে শেষ। ওই যে মালিক বসে আছে, মনে হয় 4খানা সোনার আংটি আঙুলে দিলাম, 3টে সোনার মোটা মোটা চেন পরলাম, বুলেট বাইকে ভুম করে চলে গেলাম, আমার থেকে আর দাদা কেউ নাই। ওই হচ্ছে ভবের দাদা। তাই তার জন্য সবাই মিলে একটু তালে তালে, সবাই মিলে 1 2 3 4। তালে তালে সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। আরে হাতে তালি কোথায়? তালে তালে। কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। এসেছো মনে মাটিতে, আরে যেতে হবে এই মাটিতে। এসেছো মনে মাটিতে, তোমার যেতে হবে এই মাটিতে। আরে 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে যে তোর ঘর। দুটো কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
টাকা চলে এসেছে। এতক্ষণ এই টাকা ছিল আমার কাকার, এখন হলো আমার, তাই তো? তাই না বাবা? ভবেশচন্দ্র মণ্ডল দিদির গানে মুগ্ধ হয়ে এটাকে হচ্ছে পুরস্কার করব। তো যাই হোক, এই এমন একটা জিনিসের জন্যই দুনিয়ায় সবকিছু শেষ। স্বামীর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ, সন্তানের সঙ্গে বাবার বিচ্ছেদ, প্রেমিকের সঙ্গে প্রেমিকার বিচ্ছেদ। আই লাভ ইউ সোনা, আমি তোমায় ছাড়া বাঁচতেই পারবো না, তুমি আমার জান, তুমি আমার জীবন। কেন? যতক্ষণ দিতে পারবে ততক্ষণ, যখন দেওয়া শেষ এই হাট, তোর দরকার নাই আর, ভালোবাসা শেষ, কেউ যাবে না। স্বামী বউরে বলে সোনা আমি তোমায় ছাড়া বাঁচতে পারবোই না, তুমি আমার জীবন। ওই যে দেখেন প্যাড বাজাচ্ছে, এইদিকে তাকাও সামনে। জয়গুরু বলতে বলি নাই, কি ভালো মানুষ, একটু ঝগড়া করে না, সব সময় ভালোবেসে মিলেমিশে থাকে। এই হচ্ছে স্বামীদের নিয়ম। একটু কিছু চুন থেকে পান খসে যাক, তাহলেই নিতাই গৌর হরিবোল হয়ে যায়, দুনিয়ায় কেউ কারো নয়। তাই মহাজন বলছে টাকা পয়সা জমিদারি আর জীবন গেলে রেখে পড়ি, টাকা পয়সা জমিদারি দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। একটু তালে তালে সবাই মিলে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ময়না সখীর ময়না, পোষা ময়না, ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি। যে ভক্তপূর্ণ 100 টাকা আশীর্বাদ করেছে, ফকির নারায়ণ মানে জাতের কি রূপ, আমি দেখলাম না এ নজরে, সব লোকে কয়লা হলো কি যা সংসারে।
তাই তো বাবা, লালন ছিল হিন্দু, তার জরা ব্যাধির কারণে তাকে নৌকায় ভাসিয়ে দিয়েছে কি মরে গেছে বলে চলে যায়, যেমন আগে সাপে দংশন করলে কলায় ভাসাতো ভেলাতে করে। তাই লালন আমার ভাসতে ভাসতে কি এক ঘাটে, বেশি না শটে শটে বলি, এক ঘাটে কি ওঠে, সেই ঘাট থেকে তাকে সিরাজ শাহী তুলে নিয়ে সুস্থ করে সে মুসলমান ঘরে বড় হয়। তা সে মুসলমান বলে গণ্য হবে না হিন্দু? মানুষ আমরা এটাই ভুলে যাই। তাই সবাই মিলে তালে তালে হরি বল হরি বল হরি বল হরি বল। গান করতে পাচ্ছি না, আমার বাবাদেরকে দেখতে পাচ্ছি না, সবাই মিলে একটু তালে তালে। সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। আহা তালে তালে সবাই মিলে হাতে তালি হবে সবাই। কেউ দোষী বলে, তাই দেখি যাদের ভিন্ন বলে। কেউ মালা কেউ দোষী বলে, তাই দেখি যাদের ভিন্ন আমার যখন গোবিন্দের নামে ধ্বনি দিয়েছি গুনে গুনে 3 জন মায়েরা হাত তুলেছেন। আমি চরণ ধরে অনুরোধ করে বলবো, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর মানুষ হয়েছি, ইচ্ছে মতো তার জন্য বাহু তুলতে পারি, কিন্তু আমরা লজ্জায় তুলি না। আমি মনে করি যে কলকাতার মানুষ মানে হরি বলতে লজ্জা পায়। আজ আপনাদের কাছে এসেও যদি আপনারাও এরকম কষ্ট দেন, তাহলে মনে হবে আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি, বেকার, মিথ্যা। একবার সবাই মিলে বাহু তুলবেন, মাগো এ জন্ম আর হবে না, ওই কৃষ্ণ চরণে মাথা নত করার ভাগ্য কিন্তু বারবার হবে না। সবাই মিলে বাহু তুলে একটু উলুধ্বনি জয়ধ্বনি সবাই, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। তবে কি হয় বিধান। সকাল বাড়াও
বেশি কিছু বলবো না, আস্তে। ওমা আমিও তো তোমাদের মতন একজন নারী, আমারও ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, সব ছেড়ে তোমাদের কাছে এসেছি। ওই আসরে বান্দরের মতো লাফাবো এইখানে এসে তোমাদের কাছে হাত তুলে নাচবো শুধু টাকার জন্য? না, টাকা রোজগার সবাই করে, যে রাস্তা ঝাড় দেয় সেও করে, যে পায়খানা পরিষ্কার করে সেও করে, যে রিক্সা চালায় সেও করে, করে তো। ভক্তের ভক্তি অর্জন কিন্তু সবার দ্বারাই হয় না, তাই আমি ভক্তি কিনতে এসেছি এই ভক্তের বাজারে। আমাকে শিল্পী নয়, যদি মনে হয় মানুষ, তাহলে একটুখানি আমার গোবিন্দের নামের মানটা রাখবেন সবাই। বলছি, কেউ দাঁত বের করছেন, কেউ যে যার মতন বসে আছেন, আমার কিন্তু কোনো দায় পড়েনি। যখন আমাদের বিপদের নামের এই ফোড়াই পেছনে ওঠে না, তখন তার কথা মনে পড়ে, আর যখন সুখ আসে তার কথা আমরা ভুলে যাই। সন্তান যখন হসপিটালে ভর্তি থাকে, পরীক্ষার কক্ষে পরীক্ষা দেয়, স্বামী যখন 10 তলায় বিল্ডিংয়ে লেবারি করে, ছাদে কাজ ঘষে, রিক্সা চালায়, রাস্তায় পড়ে থাকে, তখন মনে পড়ে গোবিন্দ তুমি আমার স্বামী সন্তানকে সুস্থ করে বাড়ি এনো, সে যেন ভালো থাকে। বাড়ি আসলে তার পেছনে তাকাবই নয়, 2খানা নকুলদানা আর 5 টাকা দামে ধূপকাঠি। তাই সবাইকে বলছি, সময় থাকতে ডাকো, সময় চলে গেলে আর হবে না। সবাই বাহু তুলে, সবাই তালে তালে, পেছনে দাদাদেরও পায়ে ধরে বলছে একটু তালে তালে সবাই মিলে। সুন্নত নিলেই হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত নিলেই হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন ছেড়ে বইতেই প্রমাণ, বামন ছেড়ে বইতেই প্রমাণ, বামনি চিনি কি রূপে। একজন ব্রাহ্মণ ঘরের ছেলের গলায় যখন পইতে থাকে বলবে এটা বামনের বেটা, কিন্তু মেয়েদের কি পরিচয় আছে? মেয়েদের কোনো পরিচয় নাই। বিয়ের আগে বাবার বাড়ি, বাবা ঠেলা দেবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ঠেলা দেবে বাপের বাড়ি। রসগোল্লা বিনা আমাদের জীবনে কিচ্ছু জোটে না, জোটে কি? তাই বলছে সকালে মিলে সব লোককে কয়লা হলো নাকি সংসারে, সব লোককে কয়লা হলো নাকি সংসারে। তালে তালে সবাই মিলে আহা জগৎ ছেড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। প্রেম মোহাম্মদ ভালোবাসার যুগ। আমার মেয়ে ভালো আছে কিনা আমি দেখি না, তাই তো? ওই কাকুর ছেলে কার সাথে প্রেম করছে, ওই কাকিমার ছেলে কার সঙ্গে বসে ফেসবুক করছে, ওই দাদা ভাই কার সঙ্গে বিড়ি খাচ্ছে, এই হচ্ছে আমাদের ধান্দা। শুধু পরের হাড়ির চাল খোঁজা, নিজের ঘরে কি হচ্ছে দেখতে পাই না। পাই কি? শুধু আমাদের পরের ক্ষতি করার বুদ্ধি ছাড়া নিজের অন্য কিছু নাই। কিন্তু আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। শুধু নিজের নয়, অন্যের ভালো ভাবতে হয়, সকলকে নিয়ে ভালো থাকতে হয়, তবে মানুষ হওয়া যায়। নয়তো দেহটা মানুষ। যেমন আমি আজ বাউল সেজে দাঁড়িয়েছি, রাখি দাসী বাউল বলে প্রচার হচ্ছে, আমি কি বাউল হতে পেরেছি? অত সহজ কথা নয় বাউল হওয়া। তেমন মানব দেহ ধারণ করে ভবে এলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে আগে হুঁশ আর মানটা ঠিক রাখতে হয়। তাই লালন ফকির গানে গানে বলছে, জগতে ছেড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা।
জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতির ভাতনা লালন বলে জাতির ভাতনা বিকিয়েছি সদবা তাহারে সব লোকে কয় লালন কি যা সংসারে সব লোকে কয় লালন কি যা সংসারে সব লোকে কয় লালন কি যা সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নরহরে সব লোকে কয় লালন কি যা সংসারে সব লোকে কয় লালন কি যা সংসারে একবার বদন ভরে বাহু তুলে সবাই মিলে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সবে লোকে কয় লালন কি যা এই সংসারে যে রাধে একটু করতালি সবাই মিলে জোর করে সকলের কাছে করজোরে মিনতি ভুল ত্রুটি অনেক হবে নিজ গুণে ক্ষমা করে দেবেন ও কালী পতির প্রাণ আরেকটু দিবা দাদা ও কালী পতির প্রাণ তুমি নিও না মা তুমি নিও না শোনো মা গো বিশ্বহরি মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা সবাই বাহু তুলে মনসা মা কি হাত আছে ভয় আছে প্রাণে যদি ভয় থাকে হাত তোলেন এই জঙ্গলের বাজারের পথে হেঁটে যেতে হবে কিন্তু বাড়ি কামড় না দিলেও ফস করবে কিন্তু সবাই বিশ্বহরি মা কি মনসা মা কি এই জন্য বলে মানুষের মতো ভীতু প্রাণী আর ভবে নাই কুকুরকে ধ্যাপধাপের তাও দেখবেন বসে থাকে আমরা এমন ভয় পাই মরার ভয় সবাই মিলে তালে 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 সবাই মিলে
করেছে, কে অন্যায় করেছে, কে বাবা চাঁদ সদাগর, তাই তো? তার পাপের খণ্ডন কাকে করতে হচ্ছে? তাদের সন্তানদের। তাই জন্য বলে পিতা মাতা যদি কর্ম ভালো না করে, সন্তান কিন্তু ভালো কর্ম করতে জানে না। কারণ আগের হালটি যেখানে যায়, পাছের হালটিও কিন্তু সেখানে যায়। তার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো বাবা? কেউ রাগ করবেন কি যদি বলেন যে কথা বলার বারণ আছে? তাহলে আমি কথা বলবো না, শুধু গান গাইবো। কথা বলবো কি? হাত তুলে বলুন সবাই। কারণ বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউলের অনুষ্ঠান। আর বাউলের কিন্তু কথায় রস, যে বুঝবে সে হবে বস, আর না হলে হয়ে যাবে সবকিছু ডস। শোনেন একটুখানি কথা বলে যাই। এটা সকলের হয়তো জানা কথা। আমরা স্কুলে কেন যাই? শিক্ষা পেতে, তাই তো? যে বাবা বা শিক্ষক, প্রথম গুরু আমার বাবা মা, তার উপরে কোনো গুরু নাই। তারপরে আমরা শিক্ষা নিতে স্কুলে যাই, পাঠশালায় যাই, যাই তো বাবা? তা মাস্টার আমাদের বোর্ডের মধ্যে লিখাবে অ আ ক খ গ ঘ। সেইখানে যদি ঠ্যাঙের ওপর ঠ্যাং তোলে মাস্টার সিগারেট টান দেয়, তখন ছাত্ররা কি মনে করবে? মাস্টার যেটা করছে সেটা ভালো কাজ, তাই তো? মাস্টার যেটা করছে, এই যে যারা বাজাচ্ছে দেখছেন, প্রত্যেকের কিন্তু একজন করে গুরু আছে। এনাকে লাঠি ঢিস করে যেমন ভাবে শিখিয়েছে, উনি সেই ঢিস করে বাজাচ্ছে। ওরে যেভাবে ধুম করে শিখিয়েছে, ও ধুম করে বাড়ি মারছে। ওরে যেভাবে ফু দিতে বলেছে সেভাবে ফু দিচ্ছে। পাশের জন যেভাবে আঙুল ঘোরাতে বলেছে সেভাবে আঙুল ঘোরাচ্ছে। আরেকজনরে যেভাবে নাড়াতে বলেছে সেভাবে শুধু নাড়াচ্ছে। ও তোমার বউ শিখিয়েছে? রাতে না দিনে? হরি বল হরি বল। যাই হোক, তেমন গুরু যেমন শিখায়, ছাত্র সেভাবে শেখে, শিষ্য সেভাবে শেখে। তাই এক ছাত্র ভাবছে আমার গুরু যদি বসে বসে সিগারেট খায়, তাহলে ওটা নিশ্চয়ই ভালো জিনিস, কালকে আমিও খাবো। ও একখানা সিগারেট নিয়ে এসে পরের দিন ওই স্যারের সামনে ওরকম ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে আচ্ছা মতো টান দিয়েছে। বলছে, এ উঠে দাঁড়া, কি করিস তুই? বলে, কেন স্যার? কালকে যা আপনি করছিলেন আজকে আমি করছি। বলছে, কি করছিস? বলছে, আপনি তো শিক্ষা দিচ্ছিলেন, বোর্ডে অওয়া লিখাচ্ছিলেন, হাতে সিগারেট টানছিলেন। আমি তো জানি মাস্টার যেটা করে সেটা স্টুডেন্টের ভালোর জন্য, ছাত্রর ভালোর জন্য, তাই তো? তাই গুরু যেটা করে সবসময় সন্তানের ভালোর জন্য করে। পিতামাতা দেখে আমরা শিখি। তাই আমার বাবা মা ছোট থেকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আমি সুশিক্ষা পেয়েছি কিনা জানি না, তাই সেই ভগবানের চরণে আমি আমার আগে প্রণাম, এবং এই মঞ্চে প্রত্যেক গুরুজনের চরণে প্রণাম জানিয়ে আমি গেয়ে শোনাই। এই গান কি বলছে? সকলে একটু বাহু তুলে, মনসা মা কি, বিশ্বহরি মা কি। দেখবেন আরো আছে কিছু কিছু মায়েরা হাতে নিয়ে সন্তানকে মোবাইল ঘাটে, ঘাটতে ঘাটতে ছেলে যে উপর দিকে ঠ্যাং আর নিচের দিকে মাথা চলে যায়, ভুলে যায়, তাই না? এই হচ্ছে দুনিয়ার নিয়ম। তাই কি বলছে? সকলে তালে তালে বাহু তুলে, আমি চাঁদ বেনের কুলবধূ সাই বেনের ঝি, তোমার সেবিকায় আমি বেহুলা দাসী, আমি বেহুলা দাসী। মহিমা তোমার হো জগতে প্রচার, ছিল এ বাসনা মনে, কামনায় আমার মনে, বাসনায় আমার। লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে,
জয় মা বিশ্বহরি, তোমার চরণে আমার মনটাই আমার করলি তুই চুরি। গোবিন্দর কাছে ক্ষমা চাই, ক্ষমা করো ঠাকুর। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, এই মনটাই আমার করলি তুই চুরি রে। তুই যে আমার, তুই যে আমার, আমি যে তোমার দিনে রাতের ঘরের বাহার। আরে কেন করিস তুই লুকোর চুরি রে, মনটা আমার করলি তুই চুরি রে। আমার হৃদয়ে মাঝি প্রেমের ছুরি রে, আরে মনটা আমার করলি তুই চুরি। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, আরে মনটা আমার করলি তুই চুরি। গানটা তো আমার জানা নেই, রিঙ্কু আর আমি দুইজনে মিলে মিশে গাই। চলে এই জন্য বলেছিলাম বলো না, যে গান জানা নেই সেই গান বলে বেকার মান সম্মানে পড়ে যেতে হয়। সব গান তো জানা নেই, জানা আছে ওর ডায়েরিতে তোলা আছে, গানের কথাগুলো ভুলে গিয়েছি, তাই দুই বোনে মিলে গাইছি গানটি। সবাই একটু করতালি আমার বোনের জন্য, সবাই মিলে জোর করে, সবাই মিলে।
বর্তমান সমাজে কিন্তু মেয়ে পাওয়া বড় দায়, তাই তো নাকি? আমার যেসব মায়েদের মানে ছেলে আছে, ছেলে সন্তান, তারা কিন্তু বুঝতে পারছে যে কত চাপ, তাই না? তাই যেসব দাদা ভাইরা আছো বলবো একটা করে কিন্তু একদম মনের মানুষ একদম সেটেল করে রাখতে হবে, তাই তো? তো একটু সবাই মিলে হৃদয় হেমালি প্রেমের চুরি, ও চুরি রে মনে আমার করলি তুই চুরি, হৃদয়ে হেমালি প্রেমের ছুরি রে, আরে মনটাই আমার করলি